আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন যে কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে, দুনিয়ার মরণ কখন হবে, দুনিয়ার মৃত্যু কখন হবে। তো আল্লাহ তাআলা নবীকে বলে দেন, নবী বলে দেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন তারিখে হবে, কোন বৎসরে হবে, এটার জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়ার কারো কাছে এই জ্ঞান নাই। দুনিয়ার কাউকে আমি কিয়ামত কখন হবে জানতে দেই নাই। এটার ইলম কেবল আল্লাহ তাআলার কাছে আছে। মরণ যেমন গোপন, কার কখন মরণ হবে জানা নাই, কিয়ামত কখন হবে সেটাও গোপন। কার কখন কিয়ামত হবে, দুনিয়া কখন ধ্বংস হবে, এটা আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহর নবী কিছু কিয়ামতের আলামত বলে গেছেন। কিয়ামত তো কখন হবে জানা নাই, কোন দিন হবে, কোন তারিখে হবে সেটা জানা নাই, কিন্তু কিয়ামতের কিছু আলামত, নিদর্শন আল্লাহর নবী বলে গেছেন। কিছু আছে বড় বড় আলামত, কিছু আছে ছোট আলামত। বড় বড় আলামত গুলো কিয়ামতের আগে প্রকাশ পাবে, আর ছোট ছোট আলামত তো প্রকাশ পেয়ে গেছে। 15টি আলামত আল্লাহর নবী, যেগুলা ছোট ছোট আলামত কিন্তু জঘন্য অপরাধ। এই জঘন্য অপরাধ যখন পৃথিবীর মধ্যে হবে, তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকট, কিয়ামত ঘনিয়ে গেছে। যখন এই পাপাচার আর এই গুনাহের কাজ পৃথিবীর মধ্যে সয়লাব পাবে, ছড়িয়ে যাবে, তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকট। এক নম্বর আলামত, এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, আল্লাহর নবী 15টি আলামতের কথা বলছেন। কয়টা? 15টা আলামত। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। এক নম্বর আলামত হলো, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে অথবা ব্যক্তিগত সম্পদকে নিজের মালের মতো লুটে পুঁতে খাবে। রাষ্ট্রীয় সম্পদ, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদ আমানত, যেটা এই আমানতের খেয়ানত যখন মানুষ করতে থাকবে, তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকট। বর্তমানে রাষ্ট্রীয় সম্পদ, যেটা জনগণের আমানত, যারা রাষ্ট্রের মসনদে আছে, ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় সম্পদ তাদের কাছে জনগণের আমানত। এই আমানতের খেয়ানত হইতেছে না, চতুর্দিকে শুধু আমানতের আর খেয়ানত হইতেছে, আমানতের খেয়ানত হতে চায়। যত আমানত আছে, এই আমানতের খেয়ানত হইতে থাকবে, হাত্তাকে আমানতের খেয়ানত এত প্রচুর পরিমাণ হবে যে আল্লাহর ঘরের যে আমানত আছে, আমানতের খেয়ানত হইতেছে না। যে আল্লাহর ঘরের মসজিদের খেয়ানত, আমানত, বিভিন্ন জায়গায় শোনা যায় যে মসজিদের টাকা আত্মসাৎ করছে।
শোনা না যে অমুক মসজিদের ক্যাশের টাকা নাই, অমুক মসজিদের টাকা নাই, অমুক মসজিদে মাদ্রাসার ক্যাশের টাকা আত্মসাৎ করে ফেলেছে। চতুর্দিকে শুধু আমানতের খেয়াল হবে। এমনকি আল্লাহর ঘর মসজিদের যে আমানত আছে আমানতের খেয়াল হবে। নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত যে মানুষ রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানতের খেয়ানত করবে, ব্যক্তিগত আমানত যদি রাখা হয় তারও খেয়ানত করবে। চতুর্দিকে শুধু আমানতের খেয়ানত হবে, তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। আল্লাহর নবী কিয়ামতের আরেকটা আলামত বলেছেন, ওয়াযাকাতু মাগরামান। আর যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে, অথচ যাকাত ধনী ব্যক্তির উপর ফরজ। এই যাকাত দেওয়াটা জরিমানা মনে করে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনী ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। শতকরা 2.5 টাকা বছরে একবার ধনী ব্যক্তির উপর মালের হিসাব করে যাকাত দিবে, এটাকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। আর ভাববে, বলবে যে শরীয়ত আমাদের উপর জুলুম করেছে, যাকাতের মতো বিধান দিয়ে আমাদের উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ। যাকাত দিবে না। যাকাত কি দিতেছে? কিসের করে যাকাত দেয়? দেয় না। নামাজ পড়ে রোজা রাখে, ঠিক আছে, কিন্তু মালের যাকাত দেয় না। মালের কি দেয় না? যাকাত যে ফরজ বিধান। ওয়াযাকাতু মাগরামান। শুধু যাকাত দেওয়া না, এটা কেন হবে? কারণ তখন মালের মহাব্বত বেড়ে যাবে। এত পরিমাণ মালের মহাব্বত বাড়বে যে যাকাত তো দিবে না, দ্বীনি লাইনে খরচ করতে মানুষ কার্পণ্যতা করবে, মাদ্রাসায় খরচ করতে কার্পণ্য করবে, মসজিদে খরচ করতে কার্পণ্যতা করবে, দুনিয়ার সব কিছু করবে। দুনিয়ার সব কিছু খরচ করতে তার কৃপণতা হয় না, কিন্তু মাদ্রাসা মসজিদে খরচ করতে তার কার্পণ্যতা হবে। সে বখিলামি করবে। এটা কিয়ামতের আলামত। মাদ্রাসার কথা বললে টাকা নাই, মসজিদের কথা বললে টাকা নাই। সব কিছু চলতেছে, সব খরচ ঠিক আছে। শোনা যায় না যে মসজিদের এত টাকা বেতন বাকি, অমুকের এত টাকা বেতন বাকি। কাউকে অ্যাটাক করা উদ্দেশ্য না, বুঝানোর উদ্দেশ্য যে মালের মহাব্বত বাইরে যাওয়ার কারণে এত পরিমাণ মালের মহাব্বত বাড়বে যে মানুষ দ্বীনি লাইনে খরচ করতে কার্পণ্যতা করবে। দোকানপাটে বৈশা 50 টাকা 100 টাকা দৈনিক বিল আছে না? কিন্তু মাসিক বেতন কত? 50 টাকা, কারো 70 টাকা, কারো 100 টাকা। এটা আবার বাকি থাকে 6 মাস, 1 বছর। কেন বাকি থাকে? বেতন কালেকশন করতে বসে বসে, শুধু বোঝানোর জন্য যে আমাদের হালত কি হয়েছে, যে আমরা দ্বীনের লাইনে কত গাফেল হয়ে গেছি। দ্বীনের লাইনে গাফেল হওয়ার কারণে গাফেল হয়ে গেছি। এই কারণে দ্বীনের লাইনে খরচ করতে আমাদের কার্পণ্যতা হয়, সব কিছু চলে। তাহলে এটা কেন হয়েছে? যে মালের মহাব্বত বেড়ে যাবে কিয়ামতের আগে। মালের মহাব্বত বেড়ে গেলে যাকাত দিবে না, দান সদকা করবে না, মাদ্রাসায় খরচ করতে চাইবে না, মসজিদে দান করতে চাইবে না। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরেকটা আলামত বলেছেন। আল্লাহর নবী বলেন,
যে মানুষ দিন শিখবে, মানুষ জ্ঞান অর্জন করবে, দিনের জন্য নয়, দুনিয়ার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে দিন শিখবে, জ্ঞান শিখবে। তার মানে কোন জ্ঞান অর্জন করলে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া যায়, দুনিয়ার মধ্যে সে টাকা পয়সার মালিক হতে পারবে, কোন জ্ঞান অর্জন করলে তার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে, এই জ্ঞান, এই শিক্ষা তার সন্তানকে দিবে। তার মানে দিন শেখাইবে। কি শেখাইবে না? দিন শেখাইবে না। নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবে না, যে মাদ্রাসায় পড়াইলে কালেকশন করে খাইতে হবে। কি করে খেতে হবে? মাদ্রাসায় যদি নিজের সন্তানকে যদি হুজুর বানায়, দিন শিখায়, তাহলে কালেকশন করে খেতে হবে। আমার সন্তান ভালো চাকরি পাবে না, গাড়ি বাড়ি হবে না, টাকা পয়সা হবে না, এই জন্য দিন শেখাইবে না। নিজের সন্তানকে দিন শেখাইবে না, কোরআন শেখাইবে না, হাফেজ বানাইবে না, আলেম বানাইবে না। নিজের সন্তানদেরকে দিন থেকে দূরে রাখবে। যখন মানুষ দিন থেকে দূরে চলে যাবে, তখন দিনের চর্চা কমে যাবে। আর দিনের চর্চা যখন কমে যাবে, তখন দিনের উপর চলা কঠিন হয়ে যাবে। আর দিনের উপর চলা যখন কঠিন হবে, আর দিন যখন না থাকবে, তখন মানুষ থেকে আমল উঠে যাবে। কি উঠে যাবে? দিনের চর্চা না থাকলে কি হবে? আমল উঠে যাবে। কারণ আগে জানতে হবে, তারপরে না আমল। দিনের চর্চা না থাকলে আমল উঠে যাবে। আর যখন আমল উঠে যাবে, দিনের চর্চা কমে যাবে, তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে, সমাজের মধ্যে বেদাত, সমাজের মধ্যে কুফরি শিরক দ্বারা সমাজ নষ্ট হয়ে যাবে যখন দিনের চর্চা উঠে যাবে। এই জন্য দিনের চর্চা কিয়ামতের একটা আলামত হইল যে মানুষ নিজের সন্তানদেরকে, নিজেকে নিজের সন্তানদেরকে দিন শেখাইবে, দিন শিখাইবে। দিন যখন শিখাইবে না, যখন শিখাইবে না, তখন দিনের চর্চা কমে যাবে। আর এটা কিয়ামতের আলামত। যখন মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে, সমাজে ফিতনা ফাসাদ হবে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে আর রাখবেন না, কিয়ামত হবে। কিয়ামতের আরেকটা আলামত হলো তাআর রাজুলু ইমরাতাহু। কিয়ামতের আলামত হলো যে লোকেরা নিজের বিবির কথা শুনবে। ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, নিজের বিবির কথা, নিজের বিবির আনুগত্য করবে, নিজের বিবির কথা শুনবে, নিজের বিবির কথায় উঠবে বসবে। আর আর নিজের মার সাথে নাফরমানি করবে, মার অবাধ্য হবে, পিতামাতার অবাধ্য হবে, নিজের পিতামাতাকে দূরে সরিয়ে দিবে, আর দূরের মানুষকে কাছে টেনে আনবে। আতেনা সদীকাহু, নিজের বন্ধু বান্ধবকে, দূরের মানুষকে কাছে টেনে আনবে, আর পিতামাতা আপনজনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। উলট পালট হয়ে গেল না? উলট পালট। ভালো পর মানুষের সাথে ভালো ব্যবহার, আর নিজের আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার, এরকম উলট পালট যখন হবে, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে উলট পালট করে দিবেন, কিয়ামত ঘটাই দিবেন। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আরেকটা আলামত হলো যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে মানুষ উঁচু স্বরে আওয়াজ করবে। এটা কিয়ামতের আলামত। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ।
এটা মসজিদের আদব। আল্লাহ নবী বলছেন এটা কিয়ামতের আলামত, যখন মসজিদের মধ্যে হট্টগোল হবে, শোরগোল হবে, মসজিদের মধ্যে যখন আওয়াজ কণ্ঠস্বর উঁচু হয়ে যাবে, মসজিদে দুনিয়াবি কথা বলা তো নিষেধ। মসজিদে দুনিয়াবি কথা বলা কি যায়? অমুকে কি করছে, আমার বাড়িতে কি হয়েছে, জমি জমা কি সমস্যা হয়েছে, পারিবারিক কথা বলা কি জায়েজ আছে? আল্লাহর ঘর মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ চুপ থাকবেন, সব হইতে থাকবে, আল্লাহর রহমত জ্বলতে থাকবে। আমাদের হালত হয়েছে যে আমরা মসজিদের আদব রক্ষা করি, মসজিদের মধ্যে সুরগুল করে উচ্চস্বরে আওয়াজ করি। এটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আদব রক্ষা করি, মসজিদের আদব রক্ষা করি। যতক্ষণ মসজিদে থাকবো, ইতিকাফের নিয়তে আসবো, নামাজ পড়বো, চুপ করে বসে থাকবো, সব হইতে থাকবে, নামাজের সব হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের আদব নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, আল্লাহর পক্ষ থেকে গুসা আসবে, গজব আসবে। তাহলে আমি যদি মসজিদে আইসা হট্টগোল করি, মসজিদের আল্লাহর ঘরে আদব রক্ষা না করি, তাহলে তো আমি রহমত নিয়ে গেলাম না, আল্লাহর গুসা নিয়ে গেলাম, ঠিক না? এই জন্য আল্লাহর ঘরে আদব রক্ষা করো। যদি প্রয়োজনীয় কোনো কথা হয়, তাহলে আস্তে আস্তে, আমার কণ্ঠ যাতে কি হয় না, উঁচু না, কণ্ঠ যাতে উঁচু না। আমাদের হালত এমন হয়েছে যে পাশে নামাজ চলতেছে, সুন্নত পড়তেছে, এই যে কথাও চলতেছে, যেখানে মাসালা হইল কেউ নামাজ পড়তেছে, পাশে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার পাশে একজন নামাজ পড়তেছে, আপনি বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আর সেখানে আমরা জোরে জোরে কথা বলি, কি কই, জোরে জোরে কথা বলি, তাইলে হ্যাঁ যদি নামাজে ভুল হয়, তাহলে এটার দায়ভার কে নিবে? আপনাকে নিতে হবে। এই জন্য সাবধান, আল্লাহর ঘরের মসজিদের আদব রক্ষা করো। আমার আওয়াজ যাতে উঁচু না হয়। ওয়াজাহারাতিল্লাহ সাওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। সমাজে পাপিষ্ঠ লোকরা নেতা হবে, সমাজে পাপিষ্ঠ লোকরা কি হবে? নেতা হইতেছে না, পাপিষ্ঠ লোকরা নেতা হইতেছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আযলামু। সমাজে নিকৃষ্ট লোক, মূর্খ লোক কি হবে? নেতৃত্ব দিবে। কি দিবে? মূর্খ লোক কি দিবে? নেতৃত্ব দিবে। হইতেছে না? ব্যাখ্যা করার সময় নাই। ওয়া উক্তিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর নবী বলেন যে সমাজের মধ্যে যে খারাপ দুষ্ট লোক, তাকে সম্মান করা হবে। সমাজের মধ্যে যে দুষ্ট লোক, খারাপ, তাকে সম্মান করা হবে। সন্ত্রাসকে সম্মান করা হইতেছে না? সন্ত্রাস, চোর, ডাকাত, জানাকার, যত দুষ্ট লোক আছে সম্মান করা হইতেছে। কেন? আল্লাহ নবী বলেছেন মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতার ভয়, তার অনিষ্টতার ভয়। তো তাকে যদি সম্মান না করি, তাকে যদি সালাম না দেই, কথা না বলি, তাহলে সে আমার ক্ষতি করবে। সে কি করবে? আমার ক্ষতি করবে। যখন এরকম হবে যে অনিষ্ট লোককে, খারাপ লোককে সম্মান করা হবে, দুষ্ট লোককে, তখন সমাজের মধ্যে অন্যায় অবিচার বেড়ে যাবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হইতেছে, অন্যায় অবিচার বেড়ে যাবে। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন ওয়াজহারাতুল কাইনাত, যে গায়ক গায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে। সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা হইতেছে না? মুসলমানদের কোন বিবাহ, কোন অনুষ্ঠান গান বাজনা ছাড়া হয় না, ঠিক না? মুসলমানদের মধ্যে হিন্দুদের বিধর্মীদের সংস্কৃতি ঢুকে গেছে। গান বাজনা, ডেক্সের, নাচানাচি, এই অবৈধ কাজ যেগুলা শরীয়ত বিরোধী, এটা ব্যাপক হারে হতে থাকবে। আল্লাহ নবী বলেছেন ওয়াজহারাতুল কাইনাত ওয়াল মাআজিব,
বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদখোর বেড়ে যাবে, নেশাখোর বেড়ে যাবে, আছে না?